বাইরে আমার বাচ্চা, বাইরে হচ্ছে বাইরে। আজকের পর থেকে জানি তোরে আমার বাড়িতে না দিই, তুই তোর বউ নিয়া কোনো যাবি জানি না। আমার এই ঘর, আমার এই বাড়িতে আজ থেকে তোর কোনো জায়গা নাই। তুই যাই দিগা, আর এই বাড়িতে কখনো আসবি না। বাবা, আমি আমার বোনে আলাদাই খাচ্ছি, আলাদা হয়ে যাচ্ছি, কিন্তু তুমি আমার এই বাড়ি থেকে বের করে দিও না। তুমি যদি আমার এই বাড়ি থেকে বের করে দাও, তাহলে আমি যাবো কোনে, থাকবো কোনে? দয়া করে আমার রুমে তুমি আমার থাকতে দাও। না, আমার এই বাড়িতে তোর কোনো জায়গা নাই। তুই আলাদা বাড়ি ভাড়া করে নিয়ে থাকে গা, যা বাইরে হ আমার বাড়ি থেকে। বাবা, হঠাৎ করে তুমি এই সিদ্ধান্ত নিতেছো, এর কারণ কি? আমি কি করছি? আর তাছাড়া এখন আমি বউ নিয়ে বাড়ি ভাড়া করে থাকার মতো অবস্থানে আমি নাই। দয়া করে তুমি তোমার বাড়িতে থাকতে দাও। আমি কথা দিতেছি, আমি নিজে কামাই করে নিজে খাবো, তোমার উপরে কোনো প্রেশার দেবো না। তুমি আমার বাড়ি থেকে বের করে দিও না, দয়া করে তুমি আমার বাড়ি থেকে বের করে দিও না। শোন, তুই কোথায় কি খাবি না খাবি, কোথায় থাকবি না থাকবি, সেটা দেখার বিষয় আমার না। তুই প্রয়োজন পরে গাছ তো লাগিয়ে থাকবি, তবু আমার এই বাড়িতে তোর জায়গা নাই। যা বাচ্চা বের হ। বাবা, আমি জানি না তুমি আমার সাথে কেন এমন করতেছো, কিন্তু আমি 2-1 মাস ধরে একটা ঝামেলার ভিতরে আছি, সেই কারণে তোমার আমি টাকা পয়সা দিতে পারতেছি না। বাবা, আমি তো তোমারই সন্তান, তোমারই রক্ত, কিন্তু তুমি কেন বুঝতে পারতেছো না আমি একটা ঝামেলার ভিতরে আছি, যেটা আমি না পারতেছি তোমাকে বলতে, না পারতেছি সইতে। বাবা, তুমি আমাকে 2-1 মাস মানিয়ে নাও, আমি প্রত্যেক মাসে তোমার টাকা পয়সা দিয়ে যাবো। বাবা, তুমি আমার বাড়ি থেকে বের করে দিও না বাবা। বাবা, দয়া করে তুমি আমার বাড়ি থেকে বের করে দিও না। দেখ, আমি কোনো মানে টেনে নিতে পারবো না। তোর বউ শুধু শুধু বাড়িতে ঝগড়া করবো, আমার বাড়িতে অশান্তি তৈরি করবো, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। তুই এক্ষণ আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, এটাই আমার ফাইনাল ডিসিশন। যা। এক, তুই এসব কি করতেছিস? আমার ক্ষেত থেকে জ্বালা উঠছিস মানে? তোকে আমি আমার বাড়ি থেকে বের করে দিছি মানে আমার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেছি। বাবা, তুমি আমার বাড়ি থেকে বের করে দিয়েছো, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু দেখো আমি এই জমিটাই চাষাবাদ করে খাই। তুমি যদি এখন আমার এই জমি থেকে বঞ্চিত করো, তাহলে আমি চলবো কেমনে, খামু কি? দয়া করে তুমি আমার এই জমিটা চাষ করতে দাও। দেখ, তোর এত কথা শোনার মতো সময় আমার কাছে নাই। তুই এখন আমার এই ক্ষেত থেকে উঠে যা, আমার ক্ষেত আমি চাষ করবো নি। কি হলো এখন এইখানে দাঁড়াইছ? যা এখান থেকে। বাবা, মারুফ ভাই কই? মারুফ ভাই তো দেখতেছি না। মারুফ ভাই মানে? মারুফে জাহান নামে। জাহান নামে মানে? বাবা, আমি তো তোমার কথা কিছুই বুঝতেছি না, তুমি কি বলতেছো এসব? হ, জাহান নামে। আমি তোর বাইরে ঘাট ধাক্কা দিয়ে বাইর থেকে বের করে দিছি। বাড়ির থেকে বের করে দিছো কেন? আমার বাইরে বাড়ির থেকে বের করে দিছো কেন? বাড়ির থেকে বের করে দিছি কারণ আছে। তুই তো থাকস ঢাকা, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তুই কি এইসবের খবর রাখস? সবই বুঝলাম বাবা, কিন্তু সংসার এমন কি হয়েছে যে তুমি বাইরে বাড়ির থেকে বের করে দিছো? তুই জানবি কি করে? তুই তো ঢাকায় থাকিস। আজ থেকে 4-5 মাস যাবত ও সংসারের ভিতরে একটি টাকাও দেয় না। ও আর ওর বউ শুধু বসে বসে খায়। তাহলে ওরা আমাদের সংসার রেখে লাভ কি? এই জন্যই তো বাসা থেকে খেদাই দিছি। ও, তাহলে এই ব্যাপার। কিন্তু আমি তো জানি বাবা, আমার বড় ভাই এই সংসার চালায়। হ্যাঁ, আগে সংসার চালাইতো, কিন্তু বিয়ে করার পর ওর বউ ওর কানের ভিতরে কি মন্ত্র দিছে, সে সংসারের ভিতরে এখন আর কোনো টাকা পয়সা দেয় না। শোনো বাবা, তুমি কারো সম্পর্কে না জানা কোনো কিছু বলবা না। আরে বাবা, তুমি তোমার নিজের ছেলেকে চিনতে পারলো না যে তোমার ছেলে কিরকম? আর তাছাড়া আমার ভাইয়ের বাড়ি ছাড়তে হয়েছে শুধু আমার কারণে। এই কথা যদি আমি স্বীকার করি, তাহলে কি তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেবা? তার মানে তুই কি বলতে চাচ্ছিস? আমি আমার বাইরে যে কথা বলতে মানা করেছিলাম, আজকে আমি নিজেই সেই কথা বলতেছি। তাহলে শোনো। হ্যালো ভাই। হ্যাঁ ছোট ভাই, বল। ভাই, আমি তো একটা চাকরি পাইছি, চাকরিটা নিতে গেলে 2 লক্ষ টাকা লাগবে। আমি বাবারে ফোন দিয়ে বলছিলাম, বাবা বললো এই মুহূর্তে আমার কাছে টাকা নাই, বাবা টাকাটা দিতে পারবে না। এখন যদি তুমি ব্যবস্থা করে দিতা। এত টাকা? কি বলিস? আমি এই মুহূর্তে এত টাকা পাবো কই? কাজ বাজ তো ঠিক মতো করতে পারতাছি না। ভাই, পড়াশোনার পিছনে তো তুমি অনেক টাকা খরচ করলা, এখন যদি আমি চাকরিটা না নিতে পারি,
তাহলে তোমার তো টাকা, আমার তো পরিশ্রম, সবই তো বৃথা। তা তো ঠিক আছে ছোট ভাই, কিন্তু এই মুহূর্তে এতগুলা টাকা। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখি কেমনে কি করা যায়। আচ্ছা দেখো ভাই। কি আমার ছেলে খারাপ সময় যাওয়ার পিছনে তাহলে তুই দায়ী? হায় হায়, আমি আমার ছেলের প্রতি কি অন্যায় করে ফেলেছি। আয় সর। আরে শোন, আমার ছেলের যদি কোনো কিছু হয় তাহলে আমি তোকে ছাড়বো না। ভাই ময়দা তো দিলেন, আমার আরেক কেজি লবণ দেন। দাঁড়াও দিতেছি। ভাই এখন তো আমার কাছে টাকা নাই, আপনি এক কাজ করেন, বাকির খাতায় লিখে রাখেন। আরে না না, আমি এইমাত্র দোকান করলাম, আমি কোনো বাকি টাকি দিতে পারবো না। দাও টাকা দাও। ভাই এখন তো আমার কাছে টাকা পয়সা নাই। আচ্ছা ঠিক আছে, তুমি লবণ ফিরিয়ে দাও, তুমি খালি ময়দা নাও। দাও যে ময়দা টাকাও নাই। এ মানে হ ভাই, আমার কাছে ময়দার টাকাটা পর্যন্ত নাই। ভাই এই ময়দাটা আবার যত বাকিতে দেন। এই দে ময়দা দে। বাকিতে ময়দা নিয়ে গেছি। যা যা যা, যত সব এগুলা। আব্বা তুমি এখানে? হরে বাবা, আমি আমি রাকিবের কাছে সব শুনেছি। বাবা, আমি তোর সাথে বড় অন্যায় করে ফেলাইছি, তুই আমার মাফ করে দে বাবা। হ ভাই, আমি বাবারে সব খুলে বলেছি, বাবা সব জানে। তুই এখন আর রাগ করে থাকিস না, চল বাড়ি চল। হরে বাবা, চল বাড়িতে চল। না বাবা, না রে ভাই, যে বাড়ি থেকে আমাকে গাড় ধরে বের করে দেওয়া হয়েছে, আমি আর সেই বাড়িতে যাব না। যে বাড়ি থেকে আমাকে বের করে দেওয়ার সময় একটাবার জিজ্ঞাসা করা হয়নি যে আমার অপরাধটা কি ছিল, আমি আর সেই বাড়িতে ফিরে যেতে চাই না। যে ছেলেটা সারা জীবন পরিবারের দায়িত্ব নিয়েছিল, সংসারে খরচপাতি দিত, সেই ছেলেটা হঠাৎ করে কেন সংসারে খরচপাতি দেওয়া বন্ধ করে দিল, এটা আমার বাবা একবারও জানার চেষ্টা করেনি। যখন আমার বাবার স্বার্থে টান লাগছে, আমার পরিবারের স্বার্থে টান লাগছে, তখন আমার বাবা আমার উপর অভিযোগ চাপিয়েছে আমি নাকি আমার বউয়ের কথা শুনে সংসারে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছি। আমি নাকি আমার বাপ মা নেই, আমি নাকি আমার বউয়ের হয়ে গেছি। আর এই বিষয়টা নিয়ে আমার বাপ মা সারাক্ষণ ঘরের ভিতরে আলোচনা করতো, আর দিন রাত আমার বউয়ের সাথে ঝগড়া করতো, আমার বকা ঝগড়া করতো। আর এক পর্যায়ে যখন আমার বউ এগুলো মানতে না পেরে কথা জবাব দিতে শুরু করেছে, তখন আমার বাবা আমার সাথে খারাপ আচরণ করে আমাকে বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি তো জানি আমার মনিটা কেমন। বাবা, তুই আমাকে মাফ করে দে আর আমার বাড়িতে ফিরে চল। হ ভাই, আমি বুঝতে পারছি, বাবা তোর সাথে অনেক অন্যায় অত্যাচার করেছে, আর আমি তো বাড়িতে ছিলাম না। আমি বাড়িতে থাকলে তোর সাথে এই আচরণটা হতে দিতাম না। চল ভাই বাড়িতে চল। বাবা, আজ তোমার মনে হইতেছে যে তোমার ছেলে এরকম না। দেখো বাবা, আমি এই দোকানে ময়দা কিনতে আসছিলাম, আমার কাছে টাকা নাই দিঘা দোকানদার আমার কাছ থেকে ময়দা রাইখা নিছে। বাবা, আজ তোমার ছেলের কাছে টাকা নেই বলে কোনো বাড়িওয়ালা আমার কাছে বাড়ি ভাড়া দিতে চায় না। আমি আমার বউকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছি। আর বাইরে তুই বাড়িতে থেকে কি করতি? যে বাবা মা আমাকে জন্ম দিয়েছে, আমাকে লালন পালন করেছে, সেই বাবা মেয়ে আমার কষ্ট বুঝলো না, সেখানে তুই তার ছেলে হয়ে তোর আর কি করার থাকতো? বাবারে, আর রাগ করে থাকিস না, চল বাড়িতে চল। ভাই আরে আয়, চল বাড়িতে চল, আর রাগ করিস না। না রে ভাই, আমি যে বাড়ি থেকে লাঞ্ছিত অপমান হয়ে বের হয়ে আসছি, আমি আর সেই বাড়িতে ফিরে যেতে চাই না। তোরা চলে যা। বাবা, রাগ করিস না, চল বাড়িতে। চল। না না, আর তোরা যদি আমাকে বেশি বিরক্ত করস, আমি কিন্তু এই এলাকা থেকে চলে যাব। আচ্ছা তোরা যাবি না তো? আচ্ছা তোরা থাক, আমি চলে যেতেছি। পুরুষ মানুষটা যতদিন পরিবারের মুখে হাসি ফুটাতে পারে ততদিন সে সবার আপন, কিন্তু যখন ভাগ্য তাকে হারিয়ে দেয় অনেকেই তার কষ্টটা নয়, শুধু তার অক্ষমতাটাকেই দেখে। তাই কাউকে তার উপার্জন দিয়ে নয়, তার ভাগ্য আর ভালোবাসা দিয়ে মূল্যায়ন করুন, কারণ প্রতিটি নীরব পুরুষের বুকের ভিতরে লুকিয়ে থাকে হাজারো না বলা যুদ্ধ।